যেটা আমার মনে হয় যে প্রিটেন্ড করেছিল সব রাজনৈতিক দল, কারণ নারীর ইমেজ, নারীর অধিকার, নারীর প্রতি সহিংসতা, এইসব ইস্যুকে অন্যান্য সব রাজনৈতিক দল এতদিন পর্যন্ত পুঁজি করে এসেছে। এমনকি রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে নারীর প্রতি সহিংসতাটাও আমরা দেখেছি হয়ে আসতে, এবং বিভিন্ন ছোট থেকে বড় বিভিন্ন লেভেলে সামগ্রিকভাবে এমনকি ছোট ছোট বিচ্ছিন্ন সিনারিওতেও নারীর প্রতি সহিংসতার খবর আমরা জানি, আমরা কিছু জানতে পারি, কিছু হয়তো বা সামনে আসে না। মোটামুটি স্বাধীনতার পর থেকে, লাইক 1971 থেকে এখন পর্যন্ত এই দৃশ্যের তেমন কোনো পরিবর্তন আসেনি। আমি নিজের কথা যদি বলি, ব্যক্তিগতভাবে আমি একজন সাইকোলজিস্ট এবং আমি একজন শিক্ষক, এবং 2024-এর জুলাই আগস্টের আগে আমি আসলে প্রয়োজন মনে করিনি যে রাজনীতিতে কোনো আগ্রহ দেখানোর বা রাজনীতি সম্পর্কে জানার, কারণ আমার আসলে প্রয়োজন পড়েনি বলে আমি মনে করতাম। এই সময় এসে আমি আবিষ্কার করলাম যে আমি মনে করেছি যে না, আমি এই সিস্টেমের একটা পার্ট না, আমার সেখানে ইনভলভ না হলেও চলবে, বাট আমি এখন বুঝতে পারছি যে আমি আমার অজান্তেই সিস্টেমের একটা পার্ট, আমি একটা টুল হিসেবে ব্যবহার হয়ে এসেছি, একজন নারী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি ব্যবহার হয়ে এসেছি। তো আমি যদি এখন সচেতনভাবে কিছু না করি, তাহলে হয়তোবা এই একই ব্যাপারটাই চলতে থাকবে। আমরা যেটা দেখে এসেছি যে নারীর ইমেজটাকে কিভাবে রাজনীতিতে ব্যবহার করা হয়। আমরা এখন আমরা বলবো না যে বাংলাদেশে মহিলা লিডার আসেনি বা তারা কাজ করেনি, তাদের করতে দেওয়া হয়নি, এমন না, করা হয়েছে, কিন্তু এরকম কিন্তু কখনোই না যে তারা নিজ যোগ্যতায় বা তারা লড়াই করে সামনে এসেছে, এমনটা কিন্তু না। তারা পরিবারতান্ত্রিকতার সুবিধা নিয়েছে, বা তারা হয়তোবা তাদের স্বামীর পরিচয়ের সুযোগ নিয়েছে, বা নারীর সংরক্ষিত আসন। আমার মনে হয় না যে কোনো মর্যাদা সম্পন্ন নারী রাজনৈতিক প্রচলিত বন্দোবস্ত নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন। আমাদের যখন আমরা চিন্তা করছি দেশের সংস্কার নিয়ে, সেখানে আমরা শুধু নারীর প্রপার রিপ্রেজেন্টেশন যে দেখতে চাই তা শুধু না, আমরা চাই যে সব দিক থেকে যাতে নারীর প্রতি যে মনোভাবটা, আমাদের নারীর প্রতি আমাদের যে আচরণ, নারীকে রক্ষা করার জন্য আমাদের আইন বা যে ব্যবস্থাগুলো, সেগুলোরও যাতে একটা চেঞ্জ হয়। এবং ব্যক্তিগতভাবে আমি জাতীয় নাগরিক কমিটির অংশ হিসেবে সেটা নিয়ে কাজ করতে চেষ্টা করব, এবং আমি জানি যে জাতীয় নাগরিক কমিটির অনেকগুলো এজেন্ডার মধ্যে এটাও একটা। ধন্যবাদ।